অতি দ্রুত যদি ওইটা চিকিৎসা না করানো হয় তাহলে সাথেরটাও নষ্ট হওয়ার সম্ভাবনা আছে। কি বলেন ডাক্তার? তাহলে অপারেশন শুরু করেন, আমি আমার বন্ধুরা হারাইতাম চাই না। আপনার বন্ধুর অপারেশনের জন্য মোট 7.5 লক্ষ টাকা দরকার। উনি আমাদেরকে 5 লক্ষ টাকা জমা দিছে, বাকি আর 2.5 লক্ষ টাকা আপনার যত দ্রুত দেওয়ার ব্যবস্থা করবেন আমরা তত দ্রুতই অপারেশন শুরু করব। আমার তো আর লেখতে লেগে অপারেশন আটকে রাখছেন। উনি তো বলল আপনি ছাড়া নাকি ওনার এই পৃথিবীতে আর কেউ নাই, বাকি 2.5 লক্ষ টাকা নাকি আপনি এসে ব্যবস্থা করবেন। কিরে, তুই আমার আশায় বই রইছস? তুই তোর বড় ভাইরে ফোন দিস নাই? কি কস? তুই থাকতে আমি আবার আমার বড় ভাইরে ফোন দিমু? ঠিক আছে, তুই থাক, আমি আইতাছি। আপনি রেস্ট নেন, আমিও গেলাম। কি ব্যাপার, আপনার বন্ধু যে গেল টাকা কি ম্যানেজ করছে? আপনি গেছেন পরে আমি নিজেও ঘুমাইছিলাম। দাঁড়ান, ফোন দিতেছি। যে নম্বরে কল করেছেন নম্বরটি এই মুহূর্তে বন্ধ আছে। যে নম্বরে কল করেছেন নম্বরটি এই মুহূর্তে বন্ধ আছে। কি মোবাইল বন্ধ করে রাখছে? এটাই স্বাভাবিক। আপনি আপনার ভাইয়ের প্রতি এত রাগ অভিমান না রেখা আমার কথা শুই না একটা ফোন দেন, দেখবেন আপনার উপকার হবে। হ্যালো শান্ত। হ্যালো ভাই, আমি হসপিটাল ভর্তি আছি। হসপিটালে ভর্তি? কোন হসপিটাল? খায়রা চত্বর মেডিয়েট হসপিটাল। দেখছেন, আপনার কথা শুনে আমি ফোন দিচ্ছি। যেই শুনছে আমি হসপিটাল ভর্তি, না জানে টেদাও লাগে, ফোন কেটে দিচ্ছি। এই জন্য আমি আরো বিপদে পড়লো আর ফোন দিই। মনে হয় উনি ইচ্ছা করে ফোনটা কাটে নাই, নেটওয়ার্কের প্রবলেমও তো হইতে পারে। আপনি আবার একটা ফোন দেন। না ডাক্তার সাহেব, প্রয়োজনে টাকার অভাবে পৃথিবীর মায়া ত্যাগ করব, তারপর হ্যার মতো বাইরে ফোন দিতেন। আর বাচ্চা থেকে লাভ কি? যে বন্ধুরে নিজের ভাইয়ের চেয়ে বেশি ভালোবাসছে, সেই বন্ধুই মোবাইল বন্ধ করে লাগছে। ভাই